অনেকেই আমার কাছে অনেকবার জানতে চেয়েছেন আমার এই সজনে গাছটা কিভাবে ছোট থেকে এত ঝোপালো হয়েছে, গোড়া থেকে এভাবে এতগুলা ডালপালা কিভাবে হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও যদি এভাবে করে গাছের যত্ন নেন কিংবা এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে দেখবেন আপনাদের গাছ ছোটোবেলা থেকেই একদম গোড়া থেকে অনেক ঝোপালো হবে। আর গাছ ঝোপালো হলে কিন্তু ফলনও অনেক বেশি হয়। আর তার থেকে সবথেকে বড় আরেকটা কারণ, আমরা যেহেতু বাংলাদেশে বাস করি, ঝড় তুফান তো আছেই গরমকালে, তো এই সময় দেখা যায় সজনে গাছ একটু বাতাসেই ভেঙে পড়ে। তো যদি গাছটা ঝোপালো কিংবা গোড়া থেকে পাকাপোক্ত হয় কিংবা খাটো থাকে গাছটা, তাহলে কিন্তু ঝড়েও ভাঙবে না, আবার ফলনও অনেক বেশি পাওয়া যাবে। তো এই জন্যেই মূলত এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। যাদের বড় গাছ আছে তারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করবেন। তো আমার এখানে 4টা ডাল আছে একটা গাছ থেকে, আর এই গাছটাতে অসংখ্য পরিমাণে ফুল চলে এসেছে, যদিও গাছটা কিছুদিন আগে মৃতপ্রায় ছিল। আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে গাছটা আবারও ফিরে এসেছে, নতুন করে পাতা ডালপালা ছড়িয়েছে। তো ওই গাছটার কথা বাদ দেই, মূল বিষয়ে আসি। কিভাবে আপনারা ছোটোবেলা থেকেই গাছ ঝোপালো করবেন, কোন বয়সে কাটিং করবেন বা কিভাবে করবেন সেটাই বলবো। তো গাছ ঝোপালো করতে হলে আমরা তো সবাই জানি কাটিং করতে হয়, তো কাটিংটা কখন করব সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার গাছটা দেখেন 1 বিদ্যারও বেশি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কোন সাইজের। তো এই অবস্থায় আমরা যদি কাটিং করে দেই তাহলে নিচের দিক থেকে প্রত্যেকটা পাতার গোড়া থেকে একটা করে ডাল বের হবে। ওইটা ছাড়া আমার আরও একটা ছোট্ট সজনা গাছ আছে, সেটাও আপনাদের সাথে দেখাই। এই যে এটা দেখেন, একটু আলো বাতাস কম পাওয়ার কারণে গাছটা একটু কি বলবো দুর্বল না ঠিক, কেমন যেন নড়বড়ে টাইপের। এর সাথে অনেক ঢ্যাঁড়স গাছ আছে, দুই পাশে ছায়া থাকে, এই কারণে অবস্থা। তো এই যে দেখেন, আমি কিন্তু এই গাছটারও কাটিং করে দিলাম, আর এর প্রত্যেকটা গোড়া থেকে এখন এক একটা করে ডাল বের হবে। আমার পছন্দ মতো আমি কয়েকটা ডাল রাখবো, রাখার পরে বাকিগুলি ছেঁটে ফেলবো কিংবা সবগুলোই রেখে দেবো। আপনাদের ওই গাছটা দেখায়, কারণ ওই গাছটা ঢ্যাঁড়স গাছের আড়ালে ঠিকমতো বোঝা যায় না। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন প্রত্যেকটা পাতার গোড়াতে নতুন নতুন শাখা বের হচ্ছে। এখন যদি এই গাছটা আমি কাটিং করে দেই তাহলে মেন যে ডগাটা ওইটার বাড়ন্ত যে অবস্থা, এটা বন্ধ হয়ে যাওয়ার ফলে সাইড থেকে যে ডালগুলি বের হচ্ছে এগুলি দ্রুত বড় হবে। এই ডালগুলি যখন আবার 1-1.5 হাত হবে তখন আবারও কাটিং করে দিব। এই পর্যায়ে দুই একবার কাটিং করলে দেখা যায় গাছটা অনেক ঝোপালো হবে, আর ঝোপালো হলে গাছটাতে ফলও বেশি আসবে। আবার যে ঝড়ে ভেঙে যাওয়া লেকলেকে একটা ভাব থাকে, অনেক লম্বা হয়ে যায়, সেটাও হবে না, যার ফলে কিন্তু ঝড়েও ভেঙে যাবে না। তো আপনারা অবশ্যই এ পর্যায়ে আসলে কাটিং করে দিবেন। আর যারা ডাল থেকে চারা করেছেন তারা 1 হাত 1.5 হাতের ওপরে হলে কাটিং করে দিবেন, তাহলে দেখবেন গাছগুলি অনেক ঝোপালো হবে।